গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। এই নতুন ভ্লগ ভিডিওতে থাকছে ট্রাভেলিং ভিডিও এবং ট্রাভেলিং এর কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, যাচ্ছি মুম্বাই এয়ারপোর্ট এবং মুম্বাই এয়ারপোর্ট থেকে তোমাদেরকে দেখাবো মুম্বাই এয়ারপোর্টের প্রত্যেকটা মুহূর্ত। চলো লেটস গো। তো আমরা পৌঁছে গেছি মুম্বাইয়ের এই এয়ারপোর্টের রাস্তাতে। আমরা এখন এয়ারপোর্টে যাব এবং এয়ারপোর্টে যেতে যেতে তোমাদেরকে কিছু টিপস দেব এয়ারপোর্টে আসতে গেলে কি কি করতে হয়। তো তোমরা প্রথমে একটি টিকিট কাটবে। টিকিটটি কাটতে না পারলে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে তোমরা টিকিট নিজেরাই ফোন থেকে টিকিট কেটে নিতে পারো, ঠিক আছে? আর টিকিটটি কাটবে কিছুদিন আগে, তাহলে কিছু টাকা কম পড়বে। আর তোমরা যদি আর্জেন্ট টিকিট কাটো তবে তাহলে বেশি পড়ে যাবে টিকিটটার দাম, ওকে? এরপরে টিকিটটার প্রিন্ট আউট কপি, হার্ড কপি রেখে দেবে তোমাদের কাছে, আর না হলে সফট কপি তোমরা মোবাইলে রেখে দেবে। এবং এই টিকিট থেকে দেখবে তোমাদের ডিপারেচার টাইম আছে এবং ডেট আছে, সেই ডেটগুলো রিমাইন্ড করে রাখবে বা নোট করে রাখবে, সেই মতো ডেটে বার হবে। এবং বার হওয়ার আগে সেটা কনফার্ম করে নেবে, কারণ কি সেটা চেঞ্জ হয়ে যেতে পারে অনেক সময়। সেটা অবশ্যই তোমরা কনফার্ম করে বার হবে। এবং যে ডিপারেচার টাইম দেওয়া আছে সেই ডিপারেচার টাইমে 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, সেটাও মাথায় রাখবে। কারণ 2 ঘন্টা আগে না পৌঁছালে তোমার অনেক প্রবলেম হয়ে যেতে পারে এবং ফ্লাইট মিস হতে পারে। সেটা অবশ্যই সেটা করবে, ওকে? এরপরে আমরা বেরোনোর আগে অবশ্যই তোমার আইডি প্রুফ একটা ক্যারি করবে। আর যদি ভ্যাকসিন না হয়ে থাকে, মানে সিঙ্গেল ভ্যাকসিন হয়ে থাকলেও ডবল ভ্যাকসিন যদি না হয়, তাহলে অবশ্যই বাইরে থেকে আর্টিফিশিয়াল টেস্ট করে নেবে। আর রিপোর্টের হার্ড কপি এবং সফট কপি অবশ্যই ক্যারি করবে। আর না ক্যারি করলে তোমরা খুব বিপদে পড়তে পারো, 4,500 টাকা অবশ্যই ফালতু চলে যাবে তোমাদের, সেটা মাথায় রাখবে। আর থাকছে হ্যান্ডব্যাগ এবং লাগেজ ব্যাগ। লাগেজ ব্যাগ থাকছে 15 কিলো, সেটা মাথায় রেখে লাগেজ ব্যাগে লাগেজ ভরবে। আর হ্যান্ডব্যাগে 7 কিলো, সেটাও মাথায় রাখবে, ওকে? এবং হ্যান্ডব্যাগ তোমার ল্যাপটপ, চার্জার, ক্যামেরা, এইসব জিনিসগুলো তোমার যেগুলো জরুরি জিনিস সেগুলো হ্যান্ডব্যাগে রাখবে। আর লাগেজ ব্যাগে এই জিনিসগুলো রাখবে যেগুলো তোমার কাপড়, জামা কাপড়, এগুলো লাগেজ ব্যাগে রাখবে, ওকে? চলো আমরা এই করে এগিয়ে যাই। এয়ারপোর্টে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড মর্নিং, আমরা চলে এসেছি মুম্বাই এয়ারপোর্টে। আর এই দেখো আমরা এখন এয়ারপোর্টের বাইরে, এখনো এন্ট্রি নেয়নি। পেছন দিকটা দেখো, অনেক ভোর উঠেছিলাম ঘুম থেকে এবং ওলাতে অন্ধকার হয়েছিল। এখানে এসে একটু সকাল হয়েছে, আস্তে আস্তে একটু সকাল হয়েছে। আমরা এখন চলে এসেছি মুম্বাই এয়ারপোর্টে, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মুম্বাই এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট আছে 10টায়। আমরা খুব ভোর উঠেছিলাম, এখন আমরা ভিতরে যাব। তো আমরা এই জার্নিটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর সাবস্ক্রাইব করে দিও। তো আমরা ছিলাম বাইরে এখন। এরপরে আমরা আইডি কার্ড এবং টিকিট দেখিয়ে ভিতরে এন্ট্রি করব। তো আমরা ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ।
তো আমি এখান থেকে পিএনআর নাম্বার দিয়ে বোর্ডিং পাসটাকে প্রিন্ট আউট করে নেব এবং ব্যাগের যে ট্যাগটা সেই ট্যাগটাকেও বের করে নেব। তো চলো আমি এখানে পিএনআর নাম্বারটা টাইপ করে দিচ্ছি। পিএনআর নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এটা তুমি নিজেই করতে পারবে, এখানে কাউকে বলার প্রয়োজন নেই। তুমি যে এয়ারলাইনটাকে সিলেক্ট করে দিয়ে তুমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাকে শো করবে, তুমি একটার পর একটা ক্লিক করে তুমি টাইপ করতে করতে এগিয়ে যাও। ওকে, তো আমার দেখো এখানে দেখিয়ে দিয়েছি, এইগুলো আমি অ্যালাউ করতে পারবো না, সেগুলো দেখিয়ে দিচ্ছে কি তুমি এখানে পড়ে তুমি প্রত্যেকটা স্টেপ ফলো করে একটার পর একটা এগিয়ে কি করবে। তো আমি দেখো এখান থেকে আমরা তোমার যে বোর্ডিং পাস, সেই বোর্ডিং পাসটা আমরা এখান থেকে হায়দ্রাবাদ যাব এবং হায়দ্রাবাদ থেকে কলকাতা যাব। তো আমরা প্রথমে হায়দ্রাবাদ মানে মুম্বাই টু হায়দ্রাবাদের যে বোর্ডিং পাস সেটা বার করে নেবো এখানে, প্লাস আমরা একবারই বের করে নেবো হায়দ্রাবাদ টু কলকাতার। তো আমার এই বোর্ডিং পাসটা বের করে নিলে আর আমার কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এবং এই শুধু বোর্ডিং পাসটা নেওয়ার পরে এখানে দেখিয়ে দিবে বোর্ডিং পাসে তোমার থাকবে তোমার যে গেট দিয়ে তুমি বার হবে সেই গেট নাম্বার থাকবে এখানে এবং সিট নাম্বার A to Z তোমার এখানে দিয়ে দিবে। ওকে, এখান থেকে তুমি এটাকে দেখিয়ে তুমি সিকিউরিটি চেকিংয়ে যেতে পারবে। শুধু লাগেজটা তোমার জমা করার জন্য কাউন্টারে যেতে হবে, লাগেজ কাউন্টারে গিয়ে লাগেজটা ওখানে জমা করে দিতে হবে, ওরা লাগেজটা শিফট করে দেবে তোমার লাগেজটাকে। ওকে, তো চলো আমি এখান থেকে দেখো বার করে নিয়েছি আমার হায়দ্রাবাদের জন্য বোর্ডিং পাস এবং হায়দ্রাবাদ থেকে কলকাতার জন্য বোর্ডিং পাস আমি একবারই বের করে নিয়েছি। এছাড়াও ব্যাগ ট্যাগগুলো বের করে নিয়েছি, ব্যাগের ট্যাগগুলো আমি ব্যাগে লাগিয়ে দেবো এগুলো। ওকে, দিয়ে ব্যাগটা জমা করে দেবো। তো চলো দেখতে থাকো আমাকে। এরপরে আমরা চলে যাব লাগেজ কাউন্টারে এবং লাগেজটা জমা করে দেবো। আমাদের যে লাগেজটা আছে এবং বোর্ডিং পাসটা একবার কনফার্ম করিয়ে নেব। আমাদের গেট নাম্বার এবং সিট নাম্বার ওরা বোর্ডিং পাসটা আমার আইডি প্রুফ দেখে একবার কনফার্ম করে নেবে। ওকে, চলো আমরা লাগেজ কাউন্টারে লাইনে দাঁড়িয়ে পড়ি, কারণ লাগেজ কাউন্টারে আমাদের যে এয়ারলাইনেরটা আছে সেই এয়ারলাইনের লাগেজ কাউন্টার দেখে সেই লাইনে আমরা দাঁড়িয়ে লাগেজটাকে জমা করে আমরা আমাদের সিকিউরিটি চেকিংয়ে চলে যাব। তো চলো, আমরা দেখতে পাচ্ছ সামনে আমাদের লাগেজ কাউন্টারের লাইন দেওয়া আছে, লাগেজ কাউন্টার লাইনে অনেক ভিড়। চলো আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি, চলো দেখতে থাকো। এই যে কাউন্টারটা দেখছো, এই কাউন্টারই তোমার লাগেজটা ওয়েট হবে এবং ওরা লাগেজটা এখানে নিয়ে নেবে এবং ওরা তোমার লাগেজটা প্লেনে উঠিয়ে দেবে। ওরাই, তোমার কোনো দায়িত্ব থাকবে না, ওরাই সব কিছু করে তোমাকে যেখানে যাবে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। ওকে, চলো এখানে আমরা তাহলে লাগেজটা দিয়ে দেবো।
চলছে আমাদের ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটের পর্ব। এই ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করার পরে আমরা সিকিউরিটি চেক ইন করে নিয়েছি। আমাদের যে হাতে ঘড়ি এবং বেল্ট এবং ল্যাপটপ ব্যাগ যেগুলো আছে সেগুলো আমরা সিকিউরিটি চেক ইন করিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গেটের উদ্দেশ্যের দিকে। এয়ারপোর্টে এসে যদি মনে করো কিছু কেউ খাবার খাবে, খাবারের জন্য অনেক দোকান আছে, কিন্তু এখানে খাবার বহুত কস্টলি, সেটা সব বুঝে শুনেই খাবার কেউ পার্সেল আনতে পারো বা এখানে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তোমরা কিছু মার্কেটিং করলে মার্কেটিংও করতে পারো। নিচে অনেক রকমের দোকান আছে, দেখতেই পাচ্ছ তোমরা চারিপাশে সব দোকান, সেই দোকানগুলো থেকে তোমরা নিজেরা মার্কেটিং করতে পারো। ওকে, তো আমরা বোর্ডিং গেটের কাছে এসে পৌঁছে গেছি। আমাদের বোর্ডিং পাসে যে গেট নাম্বার দেওয়া আছে সেই গেটের কাছে এসে বসে আছি। আমাদেরকে যখন অ্যানাউন্সমেন্ট করে ডাকবে তখন আমরা বোর্ডিং পাস দেখিয়ে আমরা বেরিয়ে যাব। তো আমরা বোর্ডিং পাস দেখিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। ঠিক আছে, আমরা বাসে করে আমাদেরকে যে আমাদের এয়ারলাইন ইন্ডিগো, সেই ইন্ডিগোর কাছে আমাদেরকে বাসে করে নিয়ে যাবে। চলো আমরা এখন বাসে করে যাচ্ছি এবং তোমাদেরকে এয়ারপোর্টের ফিল্ডটা দেখাবো। দেখতেই পাচ্ছ বাইরে দিয়ে যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলোতে করে বাকি এয়ারলাইনের প্যাসেঞ্জারগুলোকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ পাশে কত সুন্দর একটা বিমান এবং আরো বাকি এয়ারলাইনের বিমানগুলো দাঁড়িয়ে আছে এখানে। তো আমাদের যে লাগেজগুলো আমরা দিয়েছিলাম ওখানে, সেই লাগেজগুলো এরা ওদের গাড়ি করে এখানে প্লেনে উঠিয়ে দিবে। সেটা আমাদের কোনো দেখার দরকার নেই, ওরা নিজেদের মতো করে ওরা উঠিয়ে দিবে এবং তোমরা যেখানে নামবে সেখানে তোমাদেরকে বেল্ট নাম্বারে অ্যানাউন্স করে দেবে প্লেনে থাকতে থাকতে এবং বলে দেবে বেল্ট নাম্বার এটা, এই বেল্ট নাম্বারে তোমরা ব্যাগটা লাগেজটা কালেক্ট করে নেবে ওখান থেকে। ঠিক আছে, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি বাকি এয়ারলাইনগুলো বাসে যেতে যেতে। তোমরা দেখতে থাকো সুন্দর এয়ারলাইনের উপভোগ। এই যে ছোট ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছ, সেই গাড়িগুলো দিয়েই তোমার লাগেজ ব্যাগগুলো আসে। ওকে, এই যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো করে ওরা তোমার লাগেজ ব্যাগগুলোকে নিয়ে এসে প্লেনে তোমাদের উঠিয়ে দেবে। সেটা ব্যাগগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, সেটা ওরা হেডেক নিয়ে পুরো ওদের কাজ দায়িত্ব পালন করে ওরা। ঠিক আছে, এই যে ইন্ডিগো এয়ারলাইনগুলো দেখছো, আমাদেরটা একটু দূরে আছে, চলো দেখতে পাবে। এই যে আমাদের ইন্ডিগো এয়ারলাইন সামনে দেখতে পাচ্ছ, এই ইন্ডিগো এয়ারলাইনটা, এটা হচ্ছে আমাদের ইন্ডিগো এয়ারলাইন। এদিকে দেখতে পাচ্ছ এখানে ব্যাগগুলো ওরা সব উঠিয়ে দিচ্ছে। তো আমরা বাসটা এসে দাঁড়িয়ে গেছি, আমরা বাস থেকে নেমে আমরা এখানেও বোর্ডিং পাস দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ ভিতরেরটা খুব সুন্দর একটা জায়গা। ভিতরে এলে তোমাদের মন ভরে যাবে ভিতরটা দেখে, ঠান্ডা ঠান্ডা একদম। আমরা ভিতরে ঢুকেই গেছি এবং ভিতর থেকে জানলা দিয়ে তোমাদেরকে বাইরে এই এয়ারলাইনটা দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের জানলা ধারে সিট করেছে
উঠে অবশ্যই তোমরা সিট বেল্টটা লাগিয়ে নেবে এবং ঠিকঠাক করে বসবে, অবশ্যই এটা ধ্যান রাখবে। ক্যামেরা করা আমাদের বারণ ছিল, তবুও আমরা ক্যামেরা করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য শুধু। তো দেখতেই পাচ্ছ আমাদের ফ্লাইট এখন রানওয়েতে রান করছে এবং রান করতে করতেই এই রানওয়ে থেকে কখন আকাশে উঠে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তো ওঠার সময় একটু শরীরে বুঝতে পারবে, সেটা নিজেকে কন্ট্রোল করে নেবে। তো আমাদের এখন দেখতে পাচ্ছ উপরের দিকে উঠে যাচ্ছে। এবং আস্তে আস্তে তোমরা সিটিটাও দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে। বিশেষ করে রাত্রির সময় এত সুন্দর লাগে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা না দেখলে এবং না ফিল করলে। ঠিক আছে, তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করবে প্লেনে ট্রাভেল করার জন্য। তো দেখো কেমন সুন্দর লাগছে। এই আমরা সিটি থেকে এখন আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। পাশে যেটা দেখতে পাচ্ছ সাদা জায়গা, সেটা আমাদের মুম্বাইয়ের সমুদ্র। আমরা এই মুম্বাইয়ের সমুদ্রের উপর দিয়েই পৌঁছে যাব। তো চলো তোমাদেরকে আরো উপরে গিয়ে উপর থেকে নিচের দিকটা কেমন লাগে দেখতেই পাচ্ছ, এবং তোমাদেরকে আরো জিনিস দেখাবো। তোমাদেরকে যে মেঘটা এত সুন্দর লাগে না উপর থেকে দেখতে, জানলা দিয়ে দেখতে। তো চলো দেখতে থাকো, কত সুন্দর লাগে দেখতেই পাচ্ছ তোমরা। এই যে দেখতে পাচ্ছ আকাশের উপর থেকে আকাশটাকে দেখতে কত সুন্দর লাগে, মেঘ করে যেন আকাশে ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর লাগে না, না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না, এত সুন্দর লাগে দেখতে। তো আমরা প্রথম যখন আমরা ফ্লাইটে যখন ট্রাভেল করতাম, তখন তো আমি জানলার ধারে সিট নেওয়ার জন্য খুবই করতাম। এখন আমি অনেকবার দেখেছি বলে এখন আমার মিসেসকে বসেছি জানলার ধারে, এবং ও দেখছে, সেটা ফিল করছে। খুব সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমরা এখন অনেকটা উপরে উঠে গেছি। আমরা সিট বেল্ট আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ পরে টিফিন দেবে। তোমার যদি টিফিন বুক করা থাকে তোমাকে টিফিন দিয়ে দেবে, আর যদি বুক না করা থাকে তুমি টিফিন এখান থেকে বুক করে নিতে পারো। ওকে, তো চলো আমরা, তো তোমরা এই সুন্দর আকাশকে দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো। আর দেখে অবশ্যই জানাবে এই মুম্বাই এয়ারপোর্ট কেমন লাগলো তোমাদের, কমেন্ট করে অবশ্যই জানাবে। আশা করি তোমাদেরকে মুম্বাই এয়ারপোর্টের প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, এবং বলে দিয়েছি প্লেনে কীভাবে আসতে হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমরা এখন যেখানে যাব হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদে গিয়ে তোমাদেরকে আমি আবার একটা ভিডিও পার্ট 2 ভিডিও বানিয়ে দিচ্ছি নেক্সট ভিডিও, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো, প্লেন নামার সময় কেমন লাগে দেখতে উপর থেকে নিচেরটা। এবং এখান থেকে আমরা এখন কলকাতা যাব, হায়দ্রাবাদ থেকে কলকাতা যাওয়ার যে তোমাদের যে জার্নিটা, সেটাও তোমাদেরকে শেয়ার করব, এবং কলকাতায় নেমে আমরা কী কী করলাম সেটাও তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো চলো আমাকে নেক্সট ভিডিওতে ফলো করো। ওকে।